শতবর্ষী মেরাদিয়ার হাট ইট কাঠের রাজত্বে ছড়িয়ে দিচ্ছে শেকড়ের ঘ্রাণ। আজকে কথা বলবো রাজধানীর বুকে গড়ে ওঠা হাট নিয়ে। একটা সময় গ্রামাঞ্চলে বাজারের এত প্রসার ছিল না। 10 গ্রাম মিলে দু একটা হাট থাকতো। সপ্তাহে নির্দিষ্ট দিনে বসতো সে হাট। গায়ের গৃহিণীরাও সারা সপ্তাহের বাজারের তালিকা করে ওই দিনটির অপেক্ষায় থাকতো। হাটবার এলেই তা ধরিয়ে দিত কর্তার হাতে। হাটের দিনে বাড়ির পুরুষেরাও অন্য কাজকে ছুটির বয়ামে ভরে সময়টা শুধু হাটের জন্য বরাদ্দ রাখত। সপ্তাহের আনাজপাতি, পোশাকাদি, পান, সুপারি সহ প্রয়োজনীয় জিনিসপত্র, শিশুদের জন্য মুখরোচক খাবার, এই যেমন জিলাপি, খুরমা, কোনো কিছুই কিনতে বাদ রাখতেন না তারা। আজকাল গলির মোড়ের দোকান এবং গ্রামে গ্রামে বাজার বেড়ে যাওয়ায় হাটের দাপট আগের মতো নেই। তারপরও গাঁও গ্রামে হাট তার ঐতিহ্য হারায়নি। তবে নগরে এমন পরিবেশ কল্পনাও করা যায় না। তবুও সত্যটা হলো, সপ্তাহে একদিন এই রাজধানীর বুকেও এমন একটা হাট বসে। এদিনে দূর দূরান্ত থেকে হাটুরেরা হাটে আসেন নিজেদের জমিতে ফলানো ফসল নিয়ে, আর ক্রেতারা আসেন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে। ঢাকার রামপুরা ঘেঁষে একসময় বয়ে যেত নড়াই নদী, বর্তমানে রামপুরা খাল নামে পরিচিত। এই খালের পার ঘেঁষে গড়ে ওঠা বসতিপূর্ণ স্থানটির নাম মেরাদিয়া। এখানে সপ্তাহের বুধবারে বসে হাট। জায়গার নামের সঙ্গে মিলিয়ে হাটও পরিচিতি পেয়েছে মেরাদিয়া হাট নামে। স্থানীয়রা ডাকে মেরাদ্দা হাট বলে। শহরের প্রাণকেন্দ্রে বসা এই হাটটি এখনো ধরে আছে তার আদি ঐতিহ্য। নগরের ছোঁয়া পেয়ে একটুও বদলে যায়নি তার চেহারা। আজ এই মেরাদিয়া হাট নিয়ে কথা বলবো। বুধবার সকাল থেকেই ঢাকার আশেপাশের অঞ্চল থেকে হাটুরেরা এসে ভিড় জমান তরাই নদী তথা রামপুরার খালের পারে। সকালের আলো ফুটতে ক্রেতারাও চলে আসেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তাই দিনের শুরুতেই ক্রেতা বিক্রেতার হাটটাকে সরব হয়ে ওঠে মেরাদিয়া হাট ও তার আশেপাশের অঞ্চল। শোনা যায় মেরাদিয়া হাটে সুই থেকে শুরু করে হাতি সবকিছুই মিলে। সত্যিই তাই, কাঁচা বাজার থেকে গায়ের কাপড় সব পাওয়া যায় এখানে। বিক্রেতাদের বাজার বসানোর ধরন দেখে ঠিক গ্রামের হাট বাজারের ছবি ভেসে ওঠে চোখে। দূর দূরান্ত থেকে তারা নিজেদের জমিতে ফলানো শাক সবজি, বাড়ির হাঁস মুরগি নিয়ে আসেন এই হাটে বিক্রি করতে। অন্যান্য হাটের মতো এই হাটেও আছে পণ্য বিশেষে বসার নির্দিষ্ট জায়গা। রাস্তার দক্ষিণে বিক্রেতারা নিয়ে বসেন নানান রকম মৌসুমি সবজি। উত্তরে মাছ ও নানান ধরনের ফল পাওয়া যায়। পশ্চিমে কাপড়ের দোকান, আর কবে দেখা মিলে বাঁশ ও শুটকির কথা আসতেই মেরাদিয়া হাটের একটি বিশেষত্ব লক্ষ্য করা যায়। শুটকি ও বাঁশের জন্য এই হাট বিখ্যাত। বাঁশ এখানে শুধু হাটের দিন না, অন্যান্য দিনেও মেলে। রামপুরা ব্রিজ থেকে বাড্ডা যাওয়ার পথে হাতের ডানে ফুটপথ ঘেঁষে অসংখ্য বাঁশের আড়ত। বুধবার নগরবাসীর কর্মদিবস। পুরুষরা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, ফলে চাইলেও হাট করতে পারেন না মেরাদিয়া হাটে। তাই হাটে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজটা শহরের নারীদেরই সারতে হয়। এ কারণে নারীদের উপস্থিতিই বেশি পাওয়া যায় এই হাটে। এখানে উৎপাদনকারীর হাত থেকে টাটকা পণ্য সংগ্রহ করা যায়। আজকাল শহর জুড়ে একটা জিনিসের খুব অভাব, তা হলো গরুর খাঁটি দুধ। মেরাদিয়ার হাটে সন্ধান মেলে গরুর খাঁটি দুধের। বিক্রেতারা নিজ হাতে দহন করে বিক্রি করতে নিয়ে আসেন সেই দুধ। এছাড়া কেউ কেউ নিয়ে আসেন মাছ ধরার পলো, বড়শির ছিপ, খেজুর পাতার পাটিও মেলে এখানে। কেউ কেউ বিক্রি করতে নিয়ে আসেন মুড়ি, মুরগি, গুড় ও বিভিন্ন প্রকার মিষ্টি। আমরা মাছে ভাতে বাঙালি হলেও মাছে আজকাল ওই আগের স্বাদ পাওয়া যায় না, কেননা নদীর খালে টাটকা মাছ এ শহরে যেন সোনার হরিণ। মেরাদিয়ার হাটে এলে এ অভাবও ঘুচবে। দূর দূরান্ত থেকে বিক্রেতারা নিয়ে আসেন বিভিন্ন ধরনের মাছ। এর মধ্যে দেশি কই, মাগুর, শিং, পুঁটি, চিংড়ি, খলসে, ট্যাংরা, চান্দা, মলা, টাকি, শোল প্রভৃতি উল্লেখযোগ্য। কারো কারো মতে এই হাটের বয়স 200 বছর, যা আজও নগরীর বুকে টিকে আছে নিজের আধিপত্য বজায় রেখে। বুধবার এলেই ইট কাঠের রাজত্বে ছড়িয়ে দিচ্ছে শেকড়ের ঘ্রাণ।